স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। শুনো, বিলাই হইল দুই প্রকার, মেয়ে বিলাই, পুরুষ বিলাই। দেশি সাদা বিলাই দেখছো না, সাদা বিলাই, কালো কালো চোখ, মোচ আছে। মেয়ে বিলাইয়ের নাম রাখে কিন্তু অনেকে শখ করে মিনি, আর পুরুষ বিলাইয়ের নাম রাখে টম। টম আর মিমির মধ্যে তুমি তো মিনি। আমার চোখ দুইটা দেখলে ওরকম মনে হয় মোড়া করে কাজল দিবা। আমি মাঝে মাঝে শয়তানি করে কাজল লেপটাই তোমার, তখন তুমি এই সব কিনে দিবা। কি শখ, আমি কাজল দেবো আর তাই নাই আমার কাজল ল্যাপটাই দিব। আর আমি বুঝলাম না, তুমি আইসো আমার লোকে প্রেম করতে। প্রেম করতে আর কি কেউ বিলাই সিলের কথা কয়? আমার মনে হয় কি জানো, আমার মনে হয় বাইরে গিয়ে কথা বলা উচিত, তাহলে ভালো হইতো না? এই যে এত সুন্দর করে আমার হাতটা ধরছ, বাইরে গেলে কি আমার হাতটা ধরতে পারবো? ও, এটা তো ঠিক। আচ্ছা, আমরা কি হাত ধরার মধ্যে মানে অবশ্যই সীমাবদ্ধ থাকবো, নাকি আরো গভীরে কি যাওয়া উচিত হবো না? প্রশ্নই আসে না। হ্যাঁ রে, আমি বই ডাকি নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মাজনুনি, কবুল। লাবলুর ঝগড়াটে বৌরা, লাবলুর ঝগড়াটে বৌরা, আরে লাবলুর ঝগড়াটে বৌরা, লাবলুর আম্মা, এ আম্মা, কান্দো না তো। কান্দনের কোনো ডিজাইন নেই আম্মা তোমার। কান্দে না, কান্দে না। বউ আনছি তোমার থেকে, দেখো না বউ। বউ না কিন্তু উপায় আছে, নিজের বাপ মায়ের একটু জানানোর প্রয়োজন বোধ করলি না? আরে দূর, আমি নিজেই তো জানি না। ফাঁকা করার লোকে গল্প করতেছিলাম, কেয়ামতে কি হবে এগুলো কইতেছিলাম, এর মধ্যে কেয়ামত হয়ে গেছে। মানুষ দরজা জানলা ভাঙ্গে তারপর ঢুকছে, ঢুকে তারপর জোর করে ধরে বিয়ে করাইছে। এই যে কুট্টি কাজে ছিল। এই কুট্টি, কুট্টি কি কোনো সুরা কালাম পারে? পারে 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 তো, তো আগেও আবার আর ই আছে, এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা। ল কারা কারা জানি না, এরা তো তোর কাছেই আইছে। কুট্টি, আমার যদি কোনো বোর খবর আছে সিরিয়ালের কথা না আইলে তো মডার্ন মাই আইবে। আমরা জান আপনাকে চেহারা কিন্তু দেখতে পারি। কেমন কি রে, ঠিকানা পাইলো কেমনে? কেন এটা তুমি কেডা গো মা? আপনার ছেলের আরেকটা বউ। কি? আরেকটা? জি, কয় নাম্বার সেটা জানি না, সেটা বলতে পারবে আপনার ছেলে। আরে কাজী কুট্টি। কবুল বলে পলায় গেছিল, অনেক খুঁজছি পাই নাই, এতদিনে খুঁজে পাইছি।
বেহায়া গুণাগার তা পলাই গেছে আর একটা যদি বিয়া করতে সংসার করতি এবং তা আমার লাগে দেখ আমা ওই এইটাও এটা আমার বড় বউ ওই সেম কেস একইভাবে হয়ে গেছে ঘটনা। হ্যাঁ, কোনো সই স্বাক্ষর নাই, কুঠি বিয়া পড়াইছে। আমি মিশা কথা কব না, আমি 3 বার কবুল করে বিয়া করছি। হ্যাঁ, আর এটা কোনো ব্যাপার না, আমগো ফ্যামিলিতে এগুলো কোনো ব্যাপারই না। আমগো সয় সম্পত্তি কম আছে, এই যে আমার আব্বাই 1 টাকা অন্য চাইলে 3-4টা বিয়া করতে পারে। কোনো খাওয়ানোর সমস্যা হইব না, কারণ তোমরা দুজন থাকলে এক লগে থাকতে পারো। হ্যাঁ, আমার দিক থেকে কোনো সমস্যা নাই, আর আমি তালাক মালাক দিতে পারবো না। এই পরিবারের 3টা রেকর্ড আছে, এই পরিবারের বউকে কেউ তালাক দেয় না, আর বউ ফিটায় না, আর বউরা এই বাড়ি ছেড়ে পলায়ও না। আমাকে তোমরা রাজি? আমি রাজি। আমিও রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে হে কেডা? উনি সম্ভবত না। আসসালামু আলাইকুম বিআইন সাহেব, আমি নসু শেফালির বাজার। হ্যাঁ, মানুষের রসিকতা করে কয় বল লগে শালি ফিরি, আমি তো দেখতেছি বল লগে ড্যাডিও ফ্রি চলেছে। চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। বাজান আমার বিয়াই করতে চায় না, আর এখন একটা 2-2টা বউ আয়া পড়ছে। হরমজাদা যে আরো কয়টা বিয়া করছে আল্লাহই জানে। কম করে যাও। কি হলো এনে বসে রইলে যে? তুমি আমার ঘরে যাবা না? অসম্ভব, আমি হইলাম ছোট বউ, আজকে আমার ঘরে ঘুমাবে, তারপর অন্য ঘরে যায় ঘুমানোর চিন্তা ভাবনা করবে। এই যে মাইয়া, গলার সুর ঠিকঠাক করে কথা কও। কোন ঘরে ঘুমাবে না ঘুমাবে সেটার চিন্তা তোমার করা লাগবে না। আমি যেটা বলবো সেটাই হবে। আপনি আপনার সুর বদলায় কথা কোন, ধমক দিতে আইসেন না। ধমক কিন্তু আমিও দিতে পারি। আচ্ছা হয়েছে, তুমি দিতে পারো, সেও ধমক দিতে পারে। হ্যাঁ, তো দুইজনই তো আমার লোকে সংসার করতে রাজি হয়েছো। হ্যাঁ, কেউ তো জোর করে না এই জায়গায়। ধমকা ধমকি না কইরা এটা তখন বাক করে নিলেই হয়। সপ্তাহে 3 দিন তোমার, 3 দিন ওর। প্রথম দিন আমি না, প্রথম 3 দিন আমি। প্রথম দিন আমি। আরে ওই সে চিল্লানোর কিছু নাই তো, এটারও তো সমাধান আছে। এটা তো টস করলেই হয়, যে টসে জিতবো পয়লা 3 দিন তার। টস করে বলাই বেজাল শেষ। কে কোনটা নিবা? আমি শাপলা। ঠিক আছে, তাহলে তুমি অন্যটা। টস করলাম, রেডি 1 2 3। সাপলা উঠে নাই। লাবলুর ঝগড়াটে বউরা, লাবলুর ঝগড়াটে বউরা, আরে লাবলুর ঝগড়াটে। আচ্ছা সত্যি করে কন তো, আপনি বিয়ে আরো কয়টা করছেন? 3 দিন যে আমাকে দুজনের ভাগ করে দিলেন, আরেকদিন কি রাখছেন আরেক বোর কাছে যাওয়ার জন্য? আমার কোনো বউ নাই, মানে তোমরা দুজন ছাড়া। লগরে লো। ও কি অবস্থা? ওরা কি মিলমিশ আছে তো দুজনের, না কি অবস্থা এখন বউরা? হ্যাঁ, অনেক মিলামিশা আছে। মিলামিশার যে অবস্থা। তো তোমার না বললাম চা নিয়ে এসো, চা কই? আরে বলছি তো, বড় বড় কইছি নিয়ে আইতাছে। হয়তো হ্যাঁ দাও। তুমি বসো বসো বউ। আপা, আপা, আপনার লগে আমার কথা আছে। কও।
আব্বা এইটা কেমন কথা? আপনার এক পা গেছে গা কবরে, আর আপনি এই কাজটা করতে পারলেন? তোমার পাও মনে হয় দুইটাই একার বেহেশতে যায় ঢুকে বই রইছে, হ্যাঁ? কি এমন করছে আমার স্বামী, হ্যাঁ? এটা কোনো কথা হইলো? আর এটা কোনো নিয়ম হইতে পারে যে যে বাড়ির বড় বউ হয়ে আসবে সে অটোমেটিক 15 বিঘা ধানি জমি পাওয়া যাবো? এই নিয়ম আমি মানি না, মানবো না। তুমি না মানলে আমার কি, হ্যাঁ? মনে হয় যে তুমি না মানলে আমার ঘর বাড়ি ভাঙ্গা সব খালে যায় পড়বো। আমারেও 15 বিঘা ধানি জমি লেখা দিতে হইব। লোভী মহিলা। আব্বা, কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আপনি ওর কথায় কোনো কান দিবেন না, এক ফোঁটা জায়গাও দিবেন না। জায়গা জমির গপ্প শুই না, ঘোড়ার গতিতে দৌড়ে আসছে। এই যে আপনি এই জায়গায় কোনো কথা কইেন না, আমারে আমার অধিকার বুঝা নিতে দেন। আব্বা, আমারে জমি কখন লেখা দিবেন? একটু না আব্বা, নতুন পাগলের আমদানি হয়েছে। বুঝলাম না, পরের জায়গা পরের জমি আপনার এত কষ্ট লাগতেছে কেন? হ্যাঁ, আর আপনি কারে পাগল কইছেন? মুখ সামলায় কথা কইবেন, নয়তো কিন্তু আপনার মুখ ঘুষিবে না, মুখটা বেকা বানাই দিমু। এই তোমরা একটু থামো তো, হ্যাঁ? কি শুরু করছো, হ্যাঁ? আমার স্বামীর জমি আমার স্বামী কারে দিব না দিব সেটা আমাগো ব্যাপার। সেইটা নিয়ে ফাও তোমরা এত চিন্তা করতেছো কিসের জন্য? আর শোনো, শেফালি এই বাড়ির বড় বউ, এই বাড়ির নিয়ম অনুযায়ী শেফালি জমি পাইছে। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসছিল তখন আমিও বড় বউ ছিলাম, আমিও পাইছি। এই নিয়মটিও আমি আম্মা মানি না। তাইলে কিন্তু এটা একটা বৈষম্য করা হইলো, তাইলে একটা আন্দোলন করা হইব। যা খুশি কইল, আমিও আমার শ্বশুর শাশুড়ির সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তাদেরকে কিছু করার আগে আমার বুকে ছুরি মাইরা তারপরে করলাম। একটা সিনেমা শুরু করছে। লাবলুর ঝগড়াটে বউরা, লাবলুর ঝগড়াটে বউরা, আরে লাবলুর ঝগড়াটে বউরা, লাবলুর ঝগড়াটে। সবকিছু তোমার লেগে হইছে। আরে এর মধ্যে আমারও তুমি একলা টানতাছো কেন? কই যাইতেছো? আম্মা, এটা কি পরছো? এই সাদা পাঞ্জাবি তোমার একটুও সুন্দর লাগতেছে না। বাইরে যেতে যাইবা? লও, এই শার্টটা পরে যাও। একদম না, খুব সুন্দর দেখা যেতেছে তোমার এই সাদা পাঞ্জাবিতে। তুমি সাদা পাঞ্জাবি পরেই বাইরে যাবে। আমি হইতেছি এই বাড়ির বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। আসছে এই বাড়ির বড় বউ, এই বাড়ির পোলা একটা, এটার আবার ছোট আর বড়। আমি যেহেতু কইছি এই শার্ট পরে বাইরে যাইতে হইব, এই শার্ট পরে এই বাইরে যাওয়া লাগবো, এটাই ফাইনাল। নাও। ঘাটটার আমি করবো না, ঘাড় কিন্তু একদম সিধা করে দিই। আমার ঘাড় যাই সিধা করতে হইব, হ্যার হাত আমি নিজের হাত দিয়ে ভাঙ্গে ফেলবো। লাবলুর ঝগড়াটে এই খোলো। আরে সর, সর, খোলো। তুমি এই পাশে পড়ে চলবে না, সরেন তো। সরেন। আরে খোলো। আরে তোরা যেমন শুরু করছস, পাঞ্জাবি তো কামারের দোকানে বানাইতে দাও না, চিন্তা ছিল কেমনটা লাগে? কইছো এইটা পরেই যাবা। ওইটা আমার হাত না, পাঞ্জাবি হাতা। ভাই ভাল লাগতেছে? একটা লাফতি যাবে কিন্তু। তোরা এখন তো পাঞ্জাবি ছিড়ছস, কদিন পরে তো আমার ছিঁড়ে বলাবি। খুশি? হ্যাঁ, একটা জরুরি কাজে যাইতাছি, একটা খুশির খবর। কই দুজনে দোয়া করবো, মানুষে বিয়া করে এক বোর দোয়া পায়, আমার পাউনের কথা ডাবল বউর। তোরা দুটো তো পিছা মারি আলাবি আমারে। ঘরে বউ থাকতে যদি আরেকটা বিয়ে করো তাহলে তো এই অবস্থাই হবে। বুঝো এখন মজা? এই যে এত বড় বড় কথা কইেন না। একটা জিনিস ভুলা যায় না যে জমজ বাচ্চার মতো আমার আর আপনার এই বাড়িতে একই সাথে প্রবেশ করছিল। হ্যাঁ প্রবেশ করছেন, প্রবেশ করে আপনারা আমার উদ্ধার করছেন। সব দোষ তোর। আমার কট খাইতে দেরি নাই, হাই টুপি পিন্দা রেডি। খাও খাও, কথা কই না তো লাবলু ভাই। আমার পড়ানো ওই বউ নিয়ে কিন্তু সংসার করে দিতেছে। সংসারের নমুনা দেখতে সোচনা, আমি কি বউ বিয়া করছি? আমি দুইটা গাব্বার সিং বিয়া করছি। কদিন পর আমার হাত কাটবো। বউরা, লাবলুর ঝগড়াটে বউরা, আরে লাবলুর ঝগড়াটে বউরা, লাবলুর। জরুরি মিটিং এ যাইতেছি, এর লিগে কিছু কইলাম না, 7টা দে আমারে। আই খবরদার, এই পাঞ্জাবি পরেই তোমার বাইরে যেতে হবে।
আমি সব কিছু মানতে পারি, কিন্তু আমার সম্মানে যদি কেউ আঘাত করে সেটা আমি মানতে পারি না। আমার খুব সম্মানে লাগছে। ওই কুটি যা, কালকে আহিস, তুই পছন্দ করে একটা শার্ট লই আহিস। অগ পছন্দেরটা ফিনতে গেলে কেঁচা লাগবো, যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, কার কাছে নিয়ে আম্মা দেখেন আমি রান্না করি। থাক মা, তোমার আর রান্না করা লাগবো না। এমনি আবার লাভলুর অন্য মানুষের হাতের রান্না খাইতে পারে না। রান্না যদি একটু এদিক সেদিক হয় তাইলে চিল্লাপাল্লা শুরু করে দিব। তুমি বরং আমার পাশে বইয়া দেখো আমি কেমনে রান্ধি। শাশুড়ি আমাকে আর সারা জীবন বাইসা থাকবো? লাভলুরে তো সারা জীবন আমারই রাইন দেওয়া বাইরা খাওয়াইতে হইব। হ্যাঁ, তোমার মায়ের মনে হয় সারা জীবনই বাইসা থাকবো। শুনছি তো তোমার বাপে বলে তোমার মায়ের ফালাই থেকে তোমার খালারে বিয়ে করছে। আম্মা, আপনি কিন্তু না জানি না বেশি বক করতেছেন। আমার খালায় আমার বাপের তাবিজ করে মাথাটা পাগল বানায় তারপর ভাগাই লয়ে গেছিল। তাবিজ কবুলের অভ্যাস আছে। আম্মা লবণ দিছিলেন তরকারিতে? না। শুনুন আমার লগে লাগতেছে, আমিও তোমার থেকে কোনোদিন তো কম না। দুইজনে মিলাই রাঁধছে বাবা। দুইজনে একজন আরেকজনের উপরে জিদ দেখাইয়া ইচ্ছা মতো লবণ দিচ্ছে। তোমার তখন বাজান এই লাউয়ের তরকারি, ডিমের তরকারি সবই খাইতে হইব। একটা বউ না, দুইজন বউ মিলা রান্না করছে, স্বাদই অন্যরকম। রাগ দেখায় কোনো লাভ নাই বাজান। তুমি এক কাজ করো, এই তরকারি তুমি একলা খাইবা কেন? তুমি তোমার বউকেও ডাক দাও, হ্যাঁ করে নিয়ে বসো খাইতে। তোমার বাপের কিন্তু কষ্টের টাকার বাজার ফালান যাইব না। রাত্রি ওই শেফালি, না তেমন কিছু না, ওই আমার অর্ডার যে সব খাম খাই উঠতে, আমি একলা তো পারবো না, তোমরা দুজনে বহো, একলগে খাই উঠি, বহো। এক কাম করবা যান, তুই তো শ্বশুরেও ডাক দে, আর ওই ছোট বউয়ের মায়েরও ফোন দিয়ে আইতে ক, হ্যাঁ একটু খাইয়া দেও তাকে মেয়েরা কি রান্না করছে। আমার মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ানোর অভ্যাস আছে। যারা একটু বেশি বড় লোকই ভাব দেখায় খবরে খাওয়ান। 2 দিন না খায়া থাকলেও তো পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাবো না। লাবলুর ঝগড়াটে বৌরা, লাবলুর ঝগড়াটে বৌরা, আরে লাবলুর ঝগড়াটে বৌরা, লাবলুর ঝগড়াটে বৌরা। এই বাড়িতে একটা ঘর আমি রাখবো না, সব জ্বালাই দেবো, কয়লা মারে বললাম সব। তাই কি হইছে? এই বাড়িতে থাকবো না আমি, ওই কাল লাগিনি দিতে থাকবো, নাহলে আমি থাকবো। কি করছি আমি? এই আমার মাইয়া কি করছে? তার তুমি সাপের বংশধর বলে গালি দিলা? আমারও একই প্রশ্ন। তোর সে কি দেখেন, আমার জুতা জুতা পাউডার দিয়ে দিতেছে, আমার এই যে দেখেন আমার জামা কাপড় শার্ট প্যান্ট ইস্ত্রি করা ছিল, এগুলা পাউডার দিতেছে, কেমনটা লাগে কোন? হ্যাঁ
ষড়যন্ত্র আমি যে বাইরে যাইতে না পারি। ওই আমাকে তো বাপটার মতন উমদা মুরগা, হ্যাঁ উমাই না মুরগি আমি। এগুলা সব তো ময়লা আছিল। মন ভাই কই আর আমি কি গাইছি আমি ঠিক যাবো। কেন যেটা বলে আছে এটা বলেই যাইবা। ওই তুই ক্যান্সেল, তুই ক্যান্সেল তোর বাদ। বাপ তোকে তালাক দিয়ে তুমি রিস্টার্ট আমি নতুন করে দিয়ে দেবো। ভাই কত জায়গায় তো কত বড় খাইছেন, চলেন যাক দেখি। তোমার তো বিয়া পড়াবে আর পড়াবি বিয়া পড়াবে আর। এই লাবলু ছাড়ো রে। শেষ, আমার জীবনটা শেষ। আমার জীবনে কোনো শান্তি নাই। আমার মোবাইল গুজায় রাখে, আমার জামা কাপড় ভিজায় রাখে, তাতে বাইরে আমার হ্যাঁ ফোন করো এই দুই কাল নাকি দিনে নিয়ে সংসার। আমরা আর কয়দিন আইজ আছি কাল নাই, যেমন কুকুর তেমন মুকুর। অলক্ষীর অলক্ষী রাতের বেলা চুলটা ছাইরা দিয়ে এখানে ফ্যাশন শো করতে বসছে। পারিবারিক শিক্ষা না থাকলে যা হয় আর কি। লক্ষ্মীর ভান্ডার, নিজের সরকারি তেল দেন। কার যে পারিবারিক শিক্ষা কেমন ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। পায়ে পাড়া দিয়া ঝগড়া করার ধান্দা। কেমনে জানা আছে? গোয়েন্দাগিরি করেন আপনি আমার পিছনে। আপনার আসলে আমি কি কমু কন্ত? আপনার তো এই বাড়ির কামের বুয়া হওয়ার যোগ্যতা নাই, হইয়া গেছেন এই বাড়ির বউ। আপনার ব্যবহার তেমন হইবই। কার যে কত গুণ আছে সেটাও আমার দেখা শেষ। পাত থেকে মাথা পর্যন্ত তো শয়তানের বসবাস। পারে মানুষের সংসার ভাঙতে লোভী, বেয়াদব, অলক্ষী। এই যে আপনি যদি আর একটা কথা কইছেন আমারে নিয়া, আপনার জিব্বাটা কিন্তু আমি চাই না চিরকাল। আর আমি তো হাত গুটায় বসে থাকবো, তাই না? আয় তুই জিব্বা সিটটা আয়, হাত ভাঙ্গে একেবারে গলায় ঝুলাই দিব। আমার জায়গায় যদি অন্য মায়া হইতো কি করতো জানোস? তোরে সারাদিন থাপড়াইতো। তবে আসারি অশিক্ষিত মূর্খ, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো শিখো নাই। আয় দেখতে আয় আমার, আয় কি দেখবি আয়। শোনেন, কে যে কারে দেখতে আসে ওইটা আমি খুব ভালো করেই জানিও বুঝিও। পোলা দেখলে তো মাথাটা ঠিক থাকে না, বেহাইয়া নির্লজ্জ মহিলার মতো ভেটকাইতে থাকেন। এই সবই আমার চোখে পড়ে, বোঝেন নাই? আমার চোখেও পড়ে। কার কাছে কে আসে, কিসের জন্য আসে, সেগুলো বোঝার মতো বয়স আমার হয়েছে। এগুলো আলতু ফালতু কথা কয়ে কথা ঘুরাইলে তো চলবে না। বোঝা শেষ যে কার চরিত্র কেমন। এই আপনি আমার সাথে কোনো কথাই কইবেন না। আপনার সাথে কথা হইতে আমার বিরক্ত লাগতেছে। সব সময় পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার ধান্দা আইছে। আমার কপালটাই খারাপ। কপাল খারাপ না হইলে এইরকম সতীন জোটে। এইরকম কইতেছি কেন? কপাল খারাপ না হইলে মানুষের কপালে সতীন জোটে। তোমার আমি কতবার মনে করছি কখন এটা তো ঘন ঘন চলে আসবে না, আব্বা জানতে পারলে খবর করে ছাড়বে। আমার তো প্রত্যেকটা সেকেন্ডে খালি তোমার দেখতে ইচ্ছা করে। আমার চোখ দুইটা খালি তোমার দেখার লেগে। একটা কথা বললা কি আছে? এবারে যা, দূরে যেতে পারছো না? আপনার একখান কথা কই, আপনার চাইতে কিন্তু আপনার ওই বন্ধু বেশি হ্যান্ডসাম। তোমার চোখে বেশি ছানি পড়ছে, বেশি করে অপারেশন করানো লাগবে। ও হ্যান্ডসাম, হ্যাঁ? দূরের থেকে দেখতেছে কেমন লাগতেছে, কাছে গিয়ে দেখবা ও একটা চালুনি, সারা মুখে খালি ছিদ্রি, বুঝছো? সঙ্গ দোষে লোহা বাসে, আমার লগে মিশে লেগেছে আর হালকা টুকরো হয়েছে। যজ্ঞা এবার তো কইতাছো আমার উত্তেজিত করতে, যাতে জলদি বিয়েটা করি। আচ্ছা আমরা বিয়েটা করবো কত? এমন ভাবে কইতাছেন যেন এখনই বিয়ে করে নিয়ে যাবেন আমারে। মনে হইলো কি হইলো, সবকিছু একটা বিসমিল্লাহ। উনি আবার এগুলো কি করতেছে? বলেন আল্লাহ কবুল। ওটা কি আমি বুঝলাম না তো, হ্যাঁ? এটা কেমন নিশা তোর, হ্যাঁ? খালি কবুল কয়তে ইচ্ছা করে। ধুর, কথা কর মুখটাই নষ্ট করে দিছে।
লাজ লজ্জা একবারেই নেই। লাজ লজ্জা থাকলে কি কেউ নিজের বাপেরে নিজের শ্বশুর বাড়িতে লয়ে আয়ে? আমার কথা তো আলাদা। আমার যে বাপ নাই তাও তো আমি আমার মারে লয়ে আহি নাই। না নিজের চেহারাটা দেখে তারপরে জানি মানুষের দিকে আঙ্গুল তোলে। আমি ড্রেসিং টেবিলের সামনে আমার চেহারা দিনে না হইলেও 20 বার দেখি। আর কার চরিত্র কেমন এটা দেখার লাগে আয়না দেখতে হয় না, চোখ কান একটু খোলা রাখলেই হয়। আচ্ছা, লাভলু যে আগের একটা বিয়ে করছে, এটা তুমি জানতা না? না, জানলে কি আমি কবুল করে হারে বিয়ে করতাম নাকি? এখন তো জানছো, এখন কি তোমার মনে হয় না জ্বরে ছাইড়ে দিয়ে তোমার চলে যাওয়া উচিত? না, কেন মনে হইব? আমার তো কোনো সমস্যা নেই। লাভলুর অনেক টেহা আছে আর আমার টেহা পয়সার দরকার। আমি আছি, ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা হইব, অগো দেখাশোনা খাওয়া দাওয়া সবকিছু দিতে পারলেই আমি খুশি। আরো বিয়া একটা না 3-4টা করুক, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার মতো মাইয়ার বাংলাদেশে জন্মগ্রহণ করাটা বহুত ভুল হয়ে গেছে। তোমার জন্মগ্রহণ করা উচিত ছিল বিদেশে। ওপেন মাইন্ড মাইয়া তো তুমি। এক কাম করো, যদি পাসপোর্ট রেডি থাকে আমারে দিও, তা ভিসা লাগায় তোমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিন। আমারে বিদায় করার ব্যবস্থা করতেছেন? স্বপ্ন দেখা বন্ধ করেন। এই কয়দিনে তো অন্তত এটা টের পাইছেন আমি কেমন ধরনের মাইয়া। আপনি ইট মারলে যে পাটকেল খাইতে হইব। এত কিছুর পরেও আমি তোমার কিল্লিকে মেনে নিছি জানো? কারণ আমার বাপের আর আমাকে গ্রামে থাকাটা মুশকিল হয়ে গেছে। সবাই সিসি করতো, জামাই ছেড়ে চলে গেছে। যেই মানুষগুলো জীবনে কোনোদিন আমাকে সামনে খাড়াইতে পারে নাই, হেরাও 2 কথা শোনা গেছে। বদ পেটা গুলা বহুত সুযোগ নেওয়ারও চেষ্টা করছে। জামাই ছাড়া মাইয়া হ্যাঁ সুযোগ নিলে কি, কয়বার আত্মহত্যা করতে গেছি। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। তখন খালি ওর চেহারাটা বাইসে উঠতো। মনে হইলো যে মানুষটার তো কোনো বিপদ হইতে পারে। বাপরে কইলাম যে চলো খুঁজতে পারি। পামই খুঁজা 1.5 মাস ঘর বাড়ি সাইরা আমার বাপে আর আমি খালি লাপড়ে খুঁজছি। আইসা কি শুনলাম, সাপ লইতেছে লাভার বয়ে। বাপ মার একমাত্র সন্তান আদরে আদরে উচ্ছন্নে গেছে, জায়গায় জায়গায় প্রেম করে বেড়ায়। কিন্তু কি করবো, গ্রামে যদি ফিরে যায় সে মানুষগুলা তো আবারও সিসি করবো। ভাবলাম থাকি মাথা গুচ্ছা, তোমারও দেখলাম। ভাবলাম যা আছে কপালে, সতীনের সংসার তো কত মানুষই করে। একটা অনুরোধ তোমার মাঝে মাঝে আমার করতে মনে চায়, এই পাঁচি মানুষটাকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আমার তো পাজি মানুষই অনেক ভাল লাগে, খারাপ হলো আমার অনেক পছন্দ। আপনার যদি এত সমস্যা হয় আপনি চলে যান। আচ্ছা, আমি লাভলুরে কইয়া কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিব না, হইব? টাকার গরম দেখাইতেছ? আমার পরিস্থিতিতে পড়লে দেখাইতাম, আমার কষ্টটা বুঝতা। কি ব্যাপার, কই যাইতেছো? যাইতেছি একটা খুবই জরুরি মিটিং এ। কি তোমার এই যে কি শর্ত আছিল? কি শর্ত ছিল? শর্ত আছিল আমি তোমারে যতদিন অনুমতি না দিমো অতদিন তুমি আমারে ধরতে পারবা না। অনুমতি কবে দিবা? যেদিন আমার মন চাইব। আচ্ছা, ওটা তো কইলা না, কিছু আনতে হবে তোমার লিগে? আপনার মন চাইলে কিছু নিয়ে আইন। ভাই একটু তাড়াতাড়ি আহেন, অনেক দূরের রাস্তা, যাইতে সময় লাগবো। দাঁড়াবে না, তারপরে তুমি কি কথা তুমি? দরজা তো তালা মারছে, তালা খুলো।
জলদি তালা খোলো, মিজাজ করলে বড় বাচ্চা। আম্মা, আম্মা, ওই ছুটি, তালা ভাঙ, তালা ভাঙ, জলদি তালা ভাঙ। হ্যাঁ আপা, আপনি দরজার মধ্যে তালা লাগাইছেন কে? তালা খোলেন। কোনো খোলাখুলি নাই। আমি তোমার মতো এত মডার্ন হয়ে যাই নাই যে নিজের স্বামীরে আমি আরেকটা মেয়ের সাথে পিরিত করতে বাইরে পাঠামো। কি ব্যাপার বৌমা? কিসে? তুমি আমার ঘরে ঘরে তালা করছো কেন? আপনার পোলা আমার স্বামী, তার কোনো অধিকার আছে না? আপনার কোনো অধিকার আছে, আমার অধিকার। আমি কেন আটকাইছি সেটা আমি নিজে জানি। আমার তালা খুলতে কও, আমি তালাক দিয়ে দেবো কিন্তু। খরপোশ ছাড়া আর কিছুই দেওয়ার লাগবো না। 3 মোহর 2001 টাকা, 1-2 ব্যাপার, কোনো ব্যাপার না। জলদি তালা খোল। মায়ের কিন্তু একটাও মাটিতে পারবো না, সব পিঠের উপর পড়বো কিন্তু। এই জামাই, সাবধানে কথা কয়ো। কত বড় সাহস তোমার! আমি খাড়াই রয়েছি, আমার সামনে তুমি আমার মায়ের গায়ে হাত দিবার চাও? হ্যাঁ, একেবারে দিয়া দেখো হাতটা, কাইটটা গলায় জড়াই দেবো। যে সামনে আইব তোমার বাপ মার কুটি মুটি তার সহ কমাই দেবো। এই বিয়াই, আপনি কারে কুমাকুবি ডর দেখেন? হ্যাঁ, আমার একমাত্র পোলা, খালি গায়ে হাত দিয়ে দেখেন তো একটা জিব্বা টান্দা ছিঁড়া ফেলামু। কেডা বিয়াই, কেডা কি আত্মীয় স্বজন, এইসব আমি গুনি না। আর শুনেন, একটা কথা কয়ে দিই, আর কার লগে আমি ঝগড়া করতেছি কও? হ্যাঁ, যে নাকি নিজের বউরেই ঠিক করে রাখতে পারে না, হেয়ার লগে আমি। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে বেআইন। তোমরা আবার ঝগড়া শুরু করছো কি লিগা? পারলে তালা না ভাঙো, নাহলে যার তার ঘরে গিয়ে ঘুমাও। যাও ভাই, তাহলে কি আমি বাড়িতে যাবো? হ্যাঁ বেটা, বাড়ি যাবে কি লিগা? তালা ভাঙ তুই। ভাই, বাবির হাতে তো বটি, আমারে কুমাই ফেলাইবো, আমি পারম না। ডাকাত, ডাকাত করছাম গো বাচ্চা, ডাকাত করছা, ডাকাত, ডাকাত, ডাকাত। বাজার চিল্লাচিল্লি করে লাভ নাই, তার চেয়ে বরং তুমি নিরিবিলি ঘরের মধ্যে ঘুমাও। আর আজকে না গেলে কালকে যাইবা, না সকালে যাইবা, মোবাইল কইরা তুমি জানাইয়া দাও। দে মা, দে দরজাটা খুইলা দে। যে সন্ধান যে বাপে আশকারা দেয়, তুই তারে ঠেকাবি কি দিয়া? আপনি ওটা কে নিবা? পুরস্কার আছে আপনার লেগা। বড় বউ, আমি তোমার কষ্টটা বুঝি। লাভলুর করে লাভলু এখনো আসে না কেন? কতক্ষণ ধরে দাঁড়া গেছি, ভাল লাগে? আমার সোনার ময়না পাখি কোন বাদ। এই যে ভাইয়ের পক্ষ থেকে আপনার উপহার, দুইটা চমৎকার উপহার, পছন্দ হইব দেখেন। উপহার আপনার হাত দিয়ে পাঠাইছে কেন? সে কোথায়? কি যে কন্যা ভাবি। এই ভাবি মানে কেডা আপনার ভাবি? আমার ঘরে বিয়ে হইছে? আলগা পিরিত বাদ দেন। আমি কিন্তু কয়দিন ধরে খেয়াল করতেছি সে আমার সঙ্গে দেখা করতে আসে না, ঠিক মতো ফোন ধরে না। সত্যি করে কোন তো, অন্য কোনো জায়গায় কি সংসার টংসার পাইতে নিছে? আরে না, ভাই তো সেই লেভেলের ব্যস্ত, জানেন না তো, তার ঘরে দুইটা বড় অফিস মেইনটেইন করতে হয়, যার কারণে আইতে পারে নাই। আমার বললো তুই গিফট দুটো নিয়ে যা, এই কারণে আমি গিফট দুটো নিয়ে আইছি। আমি তাহলে আসি। হ্যাঁ, খারাপ কই যাও। মাশাআল্লাহ, দুজনকে মানাইছে কিন্তু। তারপর কদিন ধরে আম্মাজান, আপনার নামটা কি? দিলরুবা আক্তার। তা চাচা, আপনি কার সাথে কারে মানাইছে কইলেন জানো? তোমার সাথে ওরে ভালো মানাইছে। আমি চাচা না, আমি তাওই। আমার জামাই লাবলু ওরে ছোট ভাইয়ের মতন খুব আদর করে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। এই কিসের আঙ্কেল? আমি তাওই লাগি, আঙ্কেল না। আমার জামাই লাবলু
তোমার ছোট ভাইয়ের মতন আদর করে জি। তাইলে তুমি আমার পুত্রা হও, আমি তোমার তাও হই। গিফট দিলা তাই না? খুব ভালো। আমিও একসময় খুব দিতাম যৌবনকালে। তোমার মা হইরে জানো কত গিফট দিছি। চাচা থামেন তো। তার মানে আমার অনুমানে ঠিক ছিল, হ্যাঁ? ও অন্য মাইয়া নিয়ে সংসার পাতায় নিছে। ধর তো গিফট। শয়তানের ঘরে শয়তান, ওই প্রতারকরে যাইয়া কবি ও যেন আমার আর ফোন না দেয়। ওর জন্যই জুতা রেডি রাখছি, ওর জুতা দিয়ে বাইরামো আমি। চাচা, এই গিফট আমার কুট্টি দেয় নাই, এই গিফট দিছে আপনার জামাই লাভলো আমারে। কেন দিছে জিগান? জিগান কেন দিছে? কারণ আপনার জামাই আমার লগে লুকায় লুকায় পিরিত করে। এই গিফট দিছে আমারে, দে দে। হাই, কয়টা বউ লাগে লাভলুর? মানে হয়েছে কি আঙ্কেল, আপনার জামাই তো কন্যা রাশি। এই ব্যাক মাইয়া যদি আপনার জামাই নিকে পাগল হয় তাহলে কি করার আছে কোন? আর আমার এসে ঠাডা পড়ার আসে। বউ মরার পরে আর আমি একটা মাইয়া খুঁজে পাই না। কমু এগুলা যে সাফালেরে কমু, লাগে রাত্রিরেও কমু। আমি ওর জীবনটারে তামা তামা বানায় হলাম। বাই। বান্দা হাজির। যে মানে আপনি আমার স্মরণ করছেন আব্বা। আমি আলাদিনের দূরত্বের মতো হাজির হয়ে গেছি। এখন আপনি আপনার চিন্তা ইচ্ছা প্রকাশ করেন, আমি পূরণ করার ব্যবস্থা করছি। বাবা ইচ্ছা আয়নার সামনে খাড়াইলে ইচ্ছা তো নেতায় পড়ে। নেতায় পড়া ইচ্ছা জায়গায় তোলার দায়িত্ব আমার। আসেন আমাদের গাড়ির কাছে, দেখেন আমাদের প্রোডাক্ট গুলো। মাত্র 7 দিনে এই সুপ্ত বাসনা পূরণ করে দিব। বুঝেন না বিষয়টা? ইচ্ছাটা কি আপা বলেন? শাশুড়ি লাগবো না? না, এইসব বিষয় লজ্জা পেয়ে লাভ নাই তো। মনের কথা খুলে বলতে হবে। আছে একজন, তার নাম জবে দেখা, খুবই টাফ, কিন্তু অসুবিধা না। আমি বললে রাজি হইব, কিন্তু এখন আপনি রাজি তো? শ্বশুরের দুঃখ তো জামাই তোমার কথা না আমার করে একটা চোখ বাহ, আরে পারবেন, আপনিই পারবেন, আর কেউ পারবে না। কিন্তু আমার একটা আবদার আছে আব্বা। করে ভালো বাজার গায়ে হলুদ থেকে বাসর ঘর সব কিন্তু আমার বাড়ি দিব। বুঝতেছে না বিষয়টা? অন্যরকম বড় সাউন্ড বক্সে গান বাজবো, হলুদ বাত্র, মেহেন্দি বাটো সবকিছু বাইটা ভালাও, বুঝারে বাইটা ভালাও, বুড়ের আজকে বিয়া। হ্যাঁ, কেমন না ব্যাপারটা? ওয়াও। আর করে দাও, আমি আর দিতেই পারতেছি না। আচ্ছা, এই আমরা তো নয়া শাশুড়িদের কবে দেখতেছি? যখন তখন, যত জলদি বাড়া যায়। টেনশনই করেন না, ব্যবস্থা করতেছি আমি। ওয়াও ওয়াও সুবেদা বানু, চারিদিকে ওয়াও আর ওয়াও। জামাই একটা পাইছি। আম্মা, আম্মা, আম্মা। কি হইছে? কিরে? এরকম করে ফেলে চিল্লাইতাছস কেন? কি? আরে সর্বনাশ হয়ে গেছে, আমার বউ তো বাইকে গেছে। কি কস? হ্যাঁ, কোনটা বাজছে? শেফালি, শেফালি, আরে আপনি চুপ করেন তো। চিল্লাচিল্লি শুরু করছে। শোন, তোর বউ কাল লগে পলাইছে, কেমনে পলাইছে আমার কাছ থেকে শোন। কি ব্যাপার বউ, তুমি এত রাত্রে এখানে কেন? যাও ঘরে যাও। আর এই পোলা কেডা? উনি আমার হবু স্বামী আম্মা। কি? আমি আপনার ছেলের সাইরা চলে যাইতেছি। জিজ্ঞাবেন না কই যাইতেছি, কেন যাইতেছি? আপনার পোলারে শিক্ষা দেওয়ার লেগে চলে যাইতেছি। শিক্ষা? কিসের শিক্ষা? কালকে সকাল হইলে আপনাগো বাড়ির দিকে সবাই আঙ্গুল তুইলা কথা কইব, আর সবাই কইব আপনাগো বাড়ির বউ আরেক পোলার হাত ধইরা ভাইগা গেছে। সুনকালি মাইখা দিয়া গেলাম আপনাগো বংশের পক্ষে।
আপনার করে দেখা পুরা গ্রামবাসী হাসাহাসি করবো। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। আমি এবার দেখতে চাই কই থাকে আপনার মান সম্মান, লাবলুর মান সম্মান, লাবলুর বাপের মান সম্মান। তুমি তুমি আমাকেও এরকম একটা শাস্তি কেন দিতে চাইতাছো? আপনার কুলাঙ্গার পোলা আম্মা, আপনার কুলাঙ্গার পোলা কি করছে জানেন? আমার মামা তো বোনের লগে বিয়ার প্রলোভন দেখাইয়া প্রেম কইরা ভাই গায়ে পড়ছে। আপনার পোলা তো আম্মা ভাই গায়ে পড়ছে, কিন্তু আমার মামা তো বোন না মানসিক ভারসাম্য হারাইয়া বিছনার মধ্যে পড়ে আছে আম্মা। আমি সত্যি জানি না আমার বোনটা বাঁচবো নাকি মরবো। আপনার লোক অনেক খারাপ ব্যবহার করছে আম্মা, পারলে মাফ করে দিও। চল। আমি অবশ্য কিছুটা আশ করতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। জানোয়ার, আমি একটা জানোয়ার পয়দা করছি। থাপ্পড়টা আমি তোর মুখে দেই নাই, আমি আমার গালে মারছি। তোর কারণে একটা মাইয়া পাগল হয়ে গেছে। তুই কি কোনো মানুষ? এই থাপ্পড়টা তোর না বাজান, এই থাপ্পড়টা আমার গালে হওয়া উচিত। কারণ তুই আমাকে একমাত্র সন্তান বললাম, তোর যেমনি খুশি যা কিছু তাই মানছি। আরে চোর তো চুরি করে তার সন্তান লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করে। আর আমি তোরে বানাইছি একটা লাভার বয়। এলাকার সমস্ত মানুষ তোরে লাভার লাবলু নামে চিনে। ছি, লাবলুর মা, তুমি আমার গালে একটা থাপ্পড় মারো। মাপ চাই তুই। আমি ওই মেয়ের বাড়ি যাবো, মাপ চাবো আমার, যদি মাফ করে আমার।